বড় অনেক গুনাহ করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক হয়ে গিয়েছে, গুনাহের কারণে আমার জবান নাপাক হয়েছে, গুনাহের কারণে আমার পা নাপাক। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনাহের খবর যদি আমার স্ত্রী জানতো, আমার সাথে সংসার করত না। আমার গুনাহের কথা আমার সন্তান জানলে আমাকে আব্বু বলে ডাকতো না। আল্লাহ, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না আমার জিন্দেগির গুনাহগুলো মাথায় নিয়ে তোর দুয়ারে জুমার দিন হাজিরা দিয়েছি। এইবার আল্লাহ কয়, ফেরেশতারা আমার বান্দায় কি চায়? ফেরেশতারা বলে, আপনার বান্দা জিন্দেগির গুনাহগুলো মাপ চায়। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দে। খুব দারুণ ভাবে কথাগুলো বুঝুন। আল্লাহ রব্বুল আলামিনকে নিষেধ করেছিল ফেরেশতারা, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। আজকে যখন জুমার দিন বাইতুল আমান জামে মসজিদে বসে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডাকেন, তাআল ইয়া মালাইক, ও আমার ফেরেশতারা একটু আমার কুরসির কাছে আসো, আমার আরশের কাছে আসো। একবার তাকায়া দেখো দক্ষিণ পানগা বাইতুল আমান জামে মসজিদে জুমার দিন আজান হবার পরে আমার বান্দাগুলো আমি আল্লাহরে ডাকে। তোমরা বলেছিলে ওরা নাকি মারামারি করবে, বিশৃঙ্খলা করবে, তাকায়া দেখো ওরা আমি আল্লাহকে ডাকে। ওরা হয়তো কিছু সংখ্যক মুসল্লি আমি আল্লাহকে স্মরণ করে, আর আমি কোটি কোটি তোমাদের মতো ফেরেশতাদেরকে নিয়ে আমার আব্দুল জব্বার, আব্দুল করিম, ফাতেমা বিবি, রহিমা খাতুনকে স্মরণ করি। এই মুহূর্তে আমাদেরকে স্মরণ করতেছেন কে? আল্লাহ। একবার সে আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। কি এক প্রশান্তির ডাক আল্লাহ। যখনই আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার প্রশংসা করতে থাকে। কারণ যেই বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়। তাহলে এই যে আপনি জুমার দিন আল্লাহর ঘরে আসলেন, এই জবানের হক আদায় করবেন আল্লাহর কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কি তিলাওয়াতের মাধ্যমে? কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কারণ হাযা বায়ানুল লিন্নাস, এই কিতাব হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ওয়াজের কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 40 বছর দিনের দাওয়াত দেন নাই। 40 বছর পরে আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থেকে আল্লাহর কোরআন পেয়ে গেলেন, তখন আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবী মানুষের ঈমানের দাওয়াত দিয়েছেন কি দিয়ে? গুড। তার মানে নবী 40 বছর পর্যন্ত নবুয়ত পান নাই, তখন নবী দ্বীনের দাওয়াত দেন নাই, কালেমার দাওয়াত দেন নাই, ঈমানের দাওয়াত দেন নাই। যখনই কোরআন পেয়েছে আল্লাহর রাসূল, তখনই কোরআন দিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছে, ঈমানের দাওয়াত দিয়েছে। তার মানে ঈমানের দাওয়াত দেবেন আল্লাহর কোরআন দিয়ে, আর ঈমান বৃদ্ধি হয় আল্লাহর কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপার আবার বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে যারা ঈমান এনেছ, ঈমানদার বলে দাবি করো, তোমাদের সামনে যখনই কোরআনের তিলাওয়াত করা হয় তখন ঈমানদারদের ঈমানের অ্যাটনি পাওয়ার বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আসুন আমাদের ঈমানটাকে একটু বাড়াই আল্লাহর কোরআন তিলাওয়াতের মাধ্যমে, কারণ ঈমান বাড়ে আল্লাহর কোরআন তিলাওয়াতে। সুবহানাল্লাহ পড়েন, জবান বন্ধ রাখবেন না, সবাই আমার সাথে পড়ুন।
আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিহনে তোমায় ভালোবাসি হৃদয়ের টানে ও নবী তুমি আমার নয়ন মনি ও রাসূল তুমি আমার নয়ন মনি একটু ফিরে চাও আহ রাসূল তুমি আমার হয়ে যাও আহ নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার ও নবী তুমি আমার আমি তোমার এমন কথা দাও আহ রাসূল তুমি আমার হয়ে যাও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন কথা কি আপনাদের খতিব সাহেব হুজুরের না আল্লাহর? কারণ আল্লাহর কথাগুলো বর্ণনা আছে কিসের ভিতরে? কোরআনের ভিতরে। আল্লাহ কোরআনের ভিতরে এই কথাগুলো নোট করে কোট করে মানব জাতির হেদায়েতের বারতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি বুজুর্গের লেখা বইয়ের ভিতরে হেদায়েত পাবেন না, পীরের লেখা কিতাবের ভিতরে হেদায়েত পাবেন না, আপনি আমার মতো হুজুরের লেখা কিতাবের মধ্যে হেদায়েত পাবেন না। কারণ মানব জাতির হেদায়েত আছে একটা কিতাবের ভিতরে, সেই কিতাবের নাম হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ পড়েন। হাদা বাসাইরুম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বানিয়েছেন চোখ, কোরআনকে বানিয়েছেন জ্যোতি, কোরআনকে বানিয়েছেন কর্নিয়া। কারণ যদি আপনার চোখ না থাকে, পৃথিবী যেমন অন্ধকার, ঠিক আপনার ভিতরে আল্লাহর কোরআন আছে মানে আপনার জীবনটাই আলোকিত। সুবহানাল্লাহ। তার মানে কোরআন হচ্ছে আপনার চোখ। যেই মানুষের কাছে আল্লাহর কোরআন আছে ওই মানুষটা হচ্ছে চোখওয়ালা। আর যার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই ব্যক্তি ফিজিক্স বোঝে, কেমিস্ট্রি বোঝে, হায়ার ম্যাথ বোঝে, বায়োলজি বলে, ইকোনমিক্স বোঝে, সমাজতন্ত্র বোঝে, গণতন্ত্র বোঝে, পুঁজিবাদ বোঝে, কালমার্সের নীতি বোঝে, ডরউইনের নীতি বোঝে, কিন্তু আল্লাহর কোরআন বোঝে না। ওর চাইতে মূর্খ পৃথিবীর মধ্যে আর একটাও নাই। ঠিক কিনা? তার মানে এই দুনিয়াতে সব চাইতে
চোখওয়ালা মানুষ হচ্ছে তারা যাদের ভিতরে আছে আল্লাহর কোরআন খানি। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনাদের কাছে একটি প্রশ্ন করি। কোরআনের ইলম, কোরআনের জ্ঞান, কোরআনের প্রজ্ঞা, কোরআনের হিকমা আল্লাহ রাব্বুল আলামিন কাদের কলিজার মধ্যে বেশি দিয়েছে? গুড, মুমিনের কলিজা, ঠিক আছে। কিন্তু মুমিনদের ভিতরে ওই মুমিনদের কলিজার মধ্যে বেশি দিয়েছে তারা হচ্ছে আলেম। তারা কি? আলেম। নাউমুল আলেম খায়রুম মিন ইবাদাতিল জাহিল। একজন আলেম সারা রাত ঘুমাইবে। কি করবে? ঘুমাইবে। আর একজন সাধারণ মানুষ সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বে, কোরআন তিলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ পড়বে। আল্লাহর কাছে সাধারণ মানুষের তাসবিহ, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদের চাইতে একজন আলেমের ঘুম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। কারণ কে আলেম হবে এটা কি আপনাদের সংসদীয় এলাকা ঢাকা ৩ এই জায়গার নির্বাচন কমিশনার যে সে নির্ধারণ করছে? না। কে আলেম হবে এটা নির্বাচন করছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আল্লাহর হাজারো আবেদ বান্দা আছে যারা ইবাদত করে তারা হচ্ছে আবেদ। যারা ইবাদত করে তারা কি? আবেদ। যারা ইবাদত করে তারা হলো আবেদ। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন আবেদ বান্দা আছে। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইস্তফা করেছেন, ইস্তফা শব্দটি হচ্ছে আরবি। এর অর্থ হচ্ছে আপনি আপনার স্ত্রীর জন্য একটা নাকফুল কিনবেন। কি কিনবেন? বাজারে গেলেন, জুয়েলারিতে নাকি মাছ বাজারে? জুয়েলারিতে। কারণ মাছ বাজারে কি নাকফুল পাওয়া যায়? তাহলে আপনি হেদায়াত পাবেন। আর হেদায়াতের দোকানের নাম কোরআন। আপনি সেই আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি দলের পিছনে দৌড়ান, কালমার্সের পিছনে দৌড়ান, লেলিনের পিছনে দৌড়ান, মাউসুদাইনের পিছনে দৌড়ান, তাহলে কি আপনি হেদায়াত পাবেন? নাকি হেদায়াত পাওয়ার জন্য কোরআনের কাছে আসতে হবে? ঠিক পরকালে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআন দিয়ে রাজনীতি করে তাদের পিছনে আপনাদেরকে দৌড়াতে হবে। ঠিক কি না? তো কথা বুঝে বাড়ি ফিরতে হবে। কারণ আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন 10 বছর। কত বছর? 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। আমি আজকে একটা আয়াত তিলাওয়াত করি আপনাদেরকে নিয়ে, একেবারে চুপচাপ। আপনাদের মনোযোগ আছে? আমি আজ কয়েকদিন ধরেই শারীরিকভাবে একটু অসুস্থ, যেন কথা বলতেও কষ্ট হচ্ছে। তবে আপনারা যদি মনোযোগী হন তাহলে বাকি সময়টুকু কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের একটি অনন্য সূরা, সূরার নাম সূরা ফুরকান। কোন সূরা? সবাই বলেন না কোন সূরা? কি এর বক্কি চক্কি সিস্টেম আছে? মোমেনের মতো বলেন, কি সরাসরি করেন? আপনাদের এলাকার মাইজ্ঞারাও তের চাইতে বেশি কথা বলে। কোন সূরা? কারণ বলবেন যে হুজুর কোরআনই তো পড়তে পারি না, কি এর ফুরকান আর কি এর বুরকান। এটি ঠিক আছে, মুসলমান হিসাবে কোরআন পড়তে পারেন না, এর চাইতে লজ্জার বিষয় আর হতে পারে? সূরার নাম সূরাতুল ফুরকান। আপনারা কি রাগ করলেন আমার উপরে? কারণ এই মুহূর্তে আমি আপনাদের শিক্ষক, আর শিক্ষক ছাত্ররা যদি না বোঝে, অমনোযোগী হয়, মাঝে মাঝে একটু ধমক দেবে, মাঝে মাঝে একটু আদর করবে, এইটা হচ্ছে আপনার গুণী শিক্ষকের কাজ। কিন্তু যে শিক্ষক সারা জীবন শুধু আদর করে, দেখবেন ওই ছাত্র একদিন শিক্ষকের মাথার উপর উঠবে। কিন্তু মাঝে মাঝে আদর, মাঝে মাঝে একটু শাসন, মাঝে মাঝে একটু ভালোবাসা, দেখবেন ওই শিক্ষকের কাছে সব ছাত্রছাত্রী খুব ভালো পড়া বোঝে। সুবহানাল্লাহ। সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কথা কার? আল্লাহ। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। একবার বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এটা যদি আমি মুনাজাতে তিলাওয়াত করতাম, যদি এরকম বলতাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন,
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনারা কি বলতেন? আমিন বলতেন। ঠিক এইটার অর্থ আপনারা বোঝেন না, কিন্তু বোঝেন যে এইটা মুনাজাতের আয়াত। রব্বানা যালামনা, রব্বানা আতিনা, মানে রব্বানা থাকলে এটা মুনাজাতের আয়াত। এটা আমাদের একটা চিন্তা, একটা থিওরি। আপনার কথা ঠিক আছে, কিন্তু এই আয়াত যখন হুজুরেরা আরবিতে তিলাওয়াত করে, মুসল্লিরা তখন আমিন আমিন বলে মসজিদটাকে একেবারে আওয়াজ দিয়ে প্রকম্পিত করে। যেই হুজুর এই আয়াতটা আরবিতে মোনাজাতের ভিতরে তিলাওয়াত করেন, সব মুসল্লিরা আমিন আমিন বলে। ওই হুজুরি আবার যখন বলে, আয় আল্লাহ জানা রব্বুল আলামিন, তুমি আমার পরিবার পরিজনের উপরে তোমার রহমত দাও, তোমার দয়া দাও, তোমার করুণা দাও, আর আমাকে মুত্তাকিদের ইমাম বানায়া দাও। আয় আল্লাহ আমার দেশের নেতা বানায়া দাও। এই কথা যখনই বলবে, তখন এক শ্রেণীর মানুষ বলবে, দেখো হুজুরে রাজনীতি করে। নেতা মানে তো আমরা বুঝি একটু রাজনীতি কোয়ালিটি, তাই না? আপনি আয়াত কি বললেন? আয় আল্লাহ তুমি আমাদেরকে দেশের নেতা বানায়া দাও, ইমামদারদের নেতা বানায়া দাও। এই কথা আরবিতে বললে হুজুরের কোনো শত্রু থাকে না, কিন্তু এইটার যখন বাংলা অনুবাদ করবে, যেই মুসল্লিরা আমিন আমিন বলে, ওই মুসল্লি বলবে, দেখো হুজুর এখন রাজনীতি শুরু করছে। এ কথা কার? আল্লাহ। আল্লাহর কথা বলে রাজনীতি হয়? আল্লাহর কথা বললে যদি রাজনীতি হয়, তাহলে সবচাইতে বড় রাজনীতিবাদ হচ্ছে আমার নবী মুহাম্মদ। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? আমার দেশ চলে কি দিয়ে? না, আমার দেশের যে গণতন্ত্র, এটি কুফরি মতবাদ। সব ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলবেন না? সব ক্ষমতার উৎসকে, সব ক্ষমতার মালিককে। কেউ যদি এই কথা বলে যে জনগণ সব ক্ষমতার মালিক, তার ঈমান আছে না গেছে? এই কথার উপর বিশ্বাস করে রাজনীতি যারা করে, তারাই কাফের, তারাই কাফের, তারাই কাফের। ঠিক না? কারণ আমি তো আপনাকে মুমিন করে দুনিয়ার থেকে কবর দেশের যাত্রী বানানোর জন্য প্রয়াস করে যাচ্ছি, কিন্তু আপনি যদি এখানে রাজনীতির দুর্গন্ধ খোঁজেন, তাহলে আপনি বুকার স্বর্গে বাস করছেন। কারণ রাজনীতি হচ্ছে সবচাইতে উচ্চ নীতি, রাজনীতি মানে সবচাইতে রাজার নীতি। সবচাইতে কিসের নীতি? কিন্তু এই রাজনীতি কাজ রাজার নীতি আছে। ছোকরা গাঞ্জাখোর, এটা রাজনীতির সাথে জড়িত। এদিন দেখেন না, 2 দিন পানির ট্যাঙ্কের ভিতরে কোন জায়গায় যেন পলাচ্ছে, যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়ছে। কোন দলীয় যেন, তার কাছে আপনার মনে করেন যে মাল পাওয়া গেছে 4টা, আমি আর বললাম না। চিন্তা করছেন কোন দেশে আপনি বাস করেন? একটা সভ্য দেশ। কারণ দীর্ঘ 17 বছরের হাজারো জুলুম নির্যাতনের পরে এদেশের মানুষ চেয়েছিল একটি স্বস্তির দীর্ঘ শ্বাস ফেলার জন্য। কারণ আমার এদেশ আল্লাহর, আল্লাহ আল্লাহুল খলকু ওয়াল আম, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যদি এই দেশ চলে, তাহলে প্রথমে দুর্নীতি বন্ধ হবে, জিনা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে। আর এই বাংলাদেশটাই হবে সোনার বাংলাদেশ। নবী যেমন কোরআন দিয়ে দেশ চালানোর কারণে মদিনা হয়েছে সোনার মদিনা, আমার বাংলাদেশ যদি কোরআন দিয়ে চলে, আমার বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলা। ঠিক কিনা কয়? কিন্তু আপনি সোনার বাংলা বানানোর জন্য সোনার মানুষদেরকে লালন করা দরকার ছিল। কিন্তু আমরা যেটা দেখেছি বিগত সময়ে, সোনার মানুষদেরকে ধরে ধরে জেলের মধ্যে ভরা, ফাঁসি দেওয়া, হত্যা করা, গুম করা, বাড়িছাড়া করা। মানুষ, ভালো মানুষ হত্যা করে সোনার বাংলা বানানো যায় না। সোনার বাংলা বানানোর জন্য আগে ভালো মানুষদেরকে লালন করতে হয়। আপনার দলের ভিতর গাঞ্জাখোর, ইয়াবাখোর, নারীবাজ, আপনার দলের ভিতরে ধর্ষক, আপনার দলের ভিতরে চান্দাবাজ, এদের দিয়ে আপনি দেশ সাজাইবেন, রাষ্ট্র সাজাইবেন। আপনি এখনো বোকার স্বর্গে বাস করেন। আল্লাহর জমিনটাকে যদি সাজাইতে হয়, আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে। কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ কোরআনের চাইতে দামি কিতাব পৃথিবীর ভিতরে আছে? আসুন আমরা সেই কোরআনের কাছেই চলে যাচ্ছি। ধারাবাহিকভাবেই কোরআন থেকে কথা বলবো। আজকের দিনটির নাম কি? শুকরিয়া আল্লাহর কাছে। আমি একদিন আপনাদেরকে সতর্ক করার পরে
আপনারা শুক্রবার বলা বাদ দিয়ে জুমাবার বলা শুরু করেছেন। জুমাবার বললে সোয়াব কম না বেশি? শুক্রবার বললে কোনো সোয়াব নাই, কিন্তু জুমাবার বললে ন্যূনতম আপনার আমল নামায় 40টা নেকি লেখা হয়। আর এটা যদি আল্লাহ 700 গুণ বাড়ায়া দেয় তাহলে 2800 নেকি। মারহাবা বলেন। তাহলে আমরা কি শুক্রবার বলবো না জুমার দিন বলবো? জুমার দিন বলবো। কারণ হচ্ছে জুমার দিন আল্লাহর কাছে সবচাইতে দামি দিন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা জুমার নামাজ পড়ার জন্য আসছেন। কি পড়ার জন্য? জুমার নামাজ। নামাজের আগে কি করতে হয়? অজু করতে হয়। মাত্র 3-4 জন বলছেন, বাকিরা কি ভুলে গেছেন? আচ্ছা বলেন তো, নামাজের আগে কি করতে হয়? আজকে নামাজের আগে আপনারা অজু করছেন? জি। কথাটি কেন বলো, আমি জানি আপনারা অজু করেই আসছেন, কারণ গোসল করছেন, সুগন্ধি নিচ্ছেন, উত্তম পোশাক পরছেন। এরপরও বলার কারণ হচ্ছে আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া। কারণ অজু ছাড়া কেউ যদি আল্লাহরে সাজদা দেয় তাহলে এটা কুফরির শামিল হয়ে যায়। সরাসরি সে কাফের হয়ে যায় না, তবে এটা কুফরির শামিল। এটা কিসের শামিল? শামিল। এখন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন, 4 রাকাত নামাজের 3 রাকাতে ইমাম সাহেবের অজু চলে গেছে, সামনে আরো 1 রাকাত আছে না? আছে। এখন ইমাম সাহেব যদি চিন্তা করে, আরে এত মুসল্লি কি করতাম, অজু চলে গেছে, যাক আমি বাকি রাকাত শেষ করি, তাহলে ইমাম সাহেব কুফরির শামিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো ইমাম সাহেব কি করবেন? নামাজ ছেড়ে পিছন থেকে মুয়াজ্জিন সাহেবকে টেনে সামনে দিয়ে মাইক্রোফোনটা মুয়াজ্জিন সাহেবের কানে লাগাইয়া দিয়ে ইমাম সাহেব বের হয়ে চলে গিয়ে অজু করে এসে যদি দেখে জামাত চলতেছে তো জামাতে আবার দাঁড়িয়ে যাবেন। ঠিক যদি ইমাম সাহেবের বেলায় এই মাসালা হয়, তাহলে নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি কোনো মুসল্লি তার অজু চলে যায়, তাহলে সে কি করবে? নামাজ শেষ করবে নাকি অজু করে আসবে? গুড। এই নিয়ে সামনের কাতারের এক মুসল্লি মনে করেন যে হাওয়া ছেড়ে দেশ, এটা আওয়াজ হয়েছে, পিছনের কাতারের এক মুসল্লি এটা বুঝতে পারছে। তো মোটামুটি 2য় রাকাতে এই ঘটনা ঘটাইছে, কিন্তু 4 রাকাতই মনে করেন ঘটনা যে ঘটাইছে, সে নামাজ পড়ে এরপরে মোটামুটি দোয়া টোয়া করে তারপরে বের হচ্ছে। পিছনে যে দাঁড়ায় আছিল সে বলতেছে, ভাই তোমার পিছন থেকে বাতাস বের হলো, তুমি অজু করলে না? নামাজের মধ্যে যদি বাতাস বের হয় তো অজু টজু আর করা লাগে না। নামাজের মধ্যে হোক আর যে সময়ই হোক, প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে অজু কি হয়? চলে যায়, অজু ভেঙ্গে যায়। এজন্য আমরা সবসময় অজুর হালতে থাকবো। কোন হালতে? অজুর হালতে। আসুন দেখি আল্লাহ রসুল এ ব্যাপারে কি বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুকবালু সালাতা মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। ও আমার উম্মতিরা, তোমরা খুব মনোযোগ দিয়ে কথা শোনো। তোমরা যদি অজু না করো তোমাদের সালাত হবে না, আর সালাতের পূর্বে, নামাজের পূর্বে তোমাদের অজু করতে হয়। কি করতে হয়? অজু করতে হয়। কিন্তু আমাদের যেই অজু, মাঝে মাঝে হাত দুই কোনোই শুকনা থাকে, মাঝে মাঝে মনে করেন যে মুখ দুই এপাশ দিয়ে শুকনা থাকে। ঠিক অজুর জন্য যেই ফরজগুলো আছে তার যথার্থ আপনাকে আদায় করতে হবে। যদি 1 কিঞ্চিত পরিমাণও শুকনা থাকে ওই জায়গাগুলো, তাহলে আপনার অজু কি হবে না? হবে না। এজন্য অজুর সময় না তাড়াহুড়া, নাকি খুব দ্রুত? তাড়াহুড়া না, একেবারে ঠান্ডা মাথায় আস্তে আস্তে। কিন্তু ঘটনা যেইটা ঘটে গেছে মসজিদের, মনোযোগ আছে আপনাদের? লিল্লাহে তাকবীর। আপনি আপনাদের মসজিদের অজুখানায় গিয়ে অজু করতেছেন, এখন হাত ধুইতেছেন, আর পাশে বন্ধু আর দোস্ত গিয়েছিলাম জোরাইন বাজারে, এত মাছের দাম 2200 টাকা কেজি, সর্বশেষ ইলিশ মাছ কিনে নিয়ে এলাম। গল্প করতে করতে 3 মিনিট শেষ। এখন 3 মিনিটে পানি পড়ছে 9 লিটার। কয় লিটার? কথা বলছেন না কেন? আচ্ছা, এরপরে মনে করেন অজুখানায় বইয়া মাথাটা মাছে করবেন, টুপিটা খুললেন, হাতটা ঝাড়াটা দিলেন, দেওয়ার পরে পানির ট্যাপ কিন্তু পানি পড়তেছে। আপনি কি করলেন? 2 মিনিটে পানি পড়ছে আর 6 লিটার। কথার কথা বলছি, আপনারা যে ভুলটা করেন, আপনার তো প্রয়োজন ছাড়া মসজিদের অজুখানায় অজু করাই জায়েজ নাই। বলুন হুজুর কেমন কথা বললেন? আপনি আসলেন বাড়ি থেকে, ওয়াশরুম থেকে আপনি মোটামুটি বের হয়ে
আপনি চিন্তা করলেন যে মসজিদের অজুখানায় যাবেন কেন? আপনি যদি বাড়ির থেকে মসজিদে আসার আগ পর্যন্ত পথেই মারা যান, তাহলে তো আপনি অজু সারা অবস্থায় মারা গেলেন। আপনার উচিত ছিল বাড়ি থেকে অজু করে তারপরে মসজিদে আসা। অজুখানা ব্যবহার করবে কারা? যারা মসজিদের পাশ দিয়ে পথচারী যাচ্ছে তারা এসে সরাসরি অজুখানায় ঢুকবে। কিন্তু আমরা অজুখানায় পানির ট্যাপটা ছাইরা এরপর 10 মিনিট গল্প করেই পানি খরচ হয় মাত্র 50 লিটার। আজ থেকে 20 বছর আগে আপনার বাড়িতে কেউ বেড়াইতে গেলে টিবল চাইপায় 1 লোটা পানি দিতেন। কয় লোটা? 1 লোটায় মনে হয় মোটামুটি 20 লিটার পানি থাকে। এক বদনায় কয় লিটার পানি থাকে? 2 লিটার ধরি আমি। তাহলে আজ থেকে 20 বছর আগের মানুষ 2 লিটার পানি দিয়ে তার অজু হয়ে যেত। কিন্তু এখন আমরা এই আধুনিকায়নের ছোঁয়ায় এসে পানির ট্যাপ হওয়ার কারণে এক একজনের অজু করতে মাঝে মাঝে দেখা যায় যে পানির খরচ হয় 5 লিটার। আপনি বিশ্বাস না করলে পানির ট্যাপের নিচে একটা বালতি রাখবেন, সোজা কথা। বেশি হয়, অপচয় করবেন না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। দুনিয়াতে যারা অপচয় করে তারা সব শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। এজন্য আপনার দুঃখের দিন আসার আগেই সুখের দিনটাকে গনিমত মনে করবেন। টাকা পয়সার অভাব নাই, টাকা সমানে উড়ায়, এরকম মানুষ আছে না নাই? এরপরে দুঃখে পড়ার পরে আবার বন্ধুর কাছে গিয়ে হাত বাড়ায় কয় আমারে 500 ধার দেন। আজকে 500 দেবে, পরের দিন 300 দেবে, এরপরের দিন গেলে দেবেন 1 টাকাও দেবে না। 6টার কথা শুনে কি? তাহলে আপনি অন্যের কথা শুনবেন কেন? কি আপনি অন্যের কথা শুনবেন কেন? অন্যের কথা শোনার তো কোনো দরকারই নাই। বরং উচিত হচ্ছে আপনি একটু হিসাব করে চলেন। কি করে চলেন? হিসাব করে চলেন। আমি তখন মাদ্রাসায় পড়ি, হোস্টেলের 4 তলায় থাকতাম। তা বাড়ির থেকে প্রত্যেক মাসে খরচ দিত 6000 টাকা। আর মোটামুটি টিউশনি টিনি করে আরো প্রায় সব মিলিয়ে 15-20-এর কাছাকাছি হইতো। কিন্তু যেই সময় আমার কাছে টাকা থাকতো না, ওই সময় আমি উপর থেকে নিচে নামতাম না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কারণ আমি উপর থেকে যদি নিচেই নামি, যে কোনো একটা দোকানে গেলে আমারে বাকি দেবে। আর বাকি খাওয়া মানে ঋণ করা। কি করা? ঋণ করা। ঋণ করা ভালো নয়, এতে স্বভাব নষ্ট হয়। সবাই বলেন, স্লোগানটা মনে রাখেন, ঋণ করা ভালো নয়, এতে স্বভাব। আবার বলেন, ঋণ করা ভালো নয়, ঋণ করা ভালো নয়। একজনের দোকানে বাকি খাইছেন 5000 টাকা, দেখবেন যে টাকা কিছু পকেটে আসার পরে তার দোকানের সামনে দিয়ে আর যায় না, ঘুরে আর এক রাস্তা দিয়ে যায়। আপনারা আলহামদুলিল্লাহ ভালো, আমি আপনাদের কথা বলতেছি না। যেহেতু আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘুরি, বিভিন্ন জায়গার কথা আমাদের কানে আসে। ঠিক আপনাদের আচরণটা যেন এরকম না হয়, শুধু আমি একটু মনে করাইয়া দিলাম। বাকি আপনারা আলহামদুলিল্লাহ ভালো। কারণ আপনারা যদি ভালো না হন, আমাদের মুয়াজ্জিন সাহেব 15 বছর থাকতে পারে? এ কথা বলছেন না কেন? ইমাম সাহেব 3 বছর থাকতে পারে? আপনারা যদি খারাপ হইতেন, বিশ্বাস করেন এই মুয়াজ্জিন সাহেব আরো 14 বছর আগে চলে যেত, ইমাম সাহেব আসার 3 মাস পরে বিদায় হইতেন। কারণ আপনারা ভালো মানুষ বলে আপনাদের মাঝে কিছু ভালো মানুষের কদর আছে। এই জন্য আল্লাহ আপনাদেরকে রহম করুন, পড়ুন আমিন। আমরা সর্বক্ষণিক অজুর হালতে থাকবো। কোন হালতে? আজকে বিয়ের দাওয়াত খাইতে যাবেন, সেন্ট পেন্ট মাইরা মনে করেন যে অজু ছাড়াই চলে যাবেন। আগে অজু করবেন। কি করবেন? অজু করবেন। বাদশাহ হারুন আর রশিদ, নাম কি? হারুন আর রশিদ। পিছনের ভাইয়েরা কথা বলা যাবে না, চুপচাপ ঠান্ডা মাথায় কান খাড়া করে আমার কথা নিতে হবে। বাদশাহ হারুন আর রশিদ মোটামুটি লাখখানিক টাকার মালিক, নাকি কত কোটি টাকার মালিক নিজেও জানেন না। সফরে বের হয়েছেন তার পিএসের সাথে, সফর সঙ্গীর সাথে। চলতে চলতে জঙ্গলার ভিতরে সলাতুল আসরের ওয়াক্ত হয়ে গেল। মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মিনার থেকে আল্লাহর নামের ধ্বনি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচাইতে মধুর ধ্বনির নাম কি? আজানের ধ্বনি। কারণ 24 ঘন্টার 1 সেকেন্ডও কোনো সময়ের জন্য অবসর নাই যখন আজান না হয়। অর্থাৎ প্রতিটা সেকেন্ডে, ন্যানো সেকেন্ড, সব সময় একটা তাকবীর হয়, সেইটা হচ্ছে আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ একজন প্রাইম মিনিস্টার,
তিনি নামাজের জন্য প্রস্তুতি নেবেন, কিন্তু অজু নাই, তার কি নাই, পানি তালাশ করতেছেন। যাইতে যাইতে সামনে গিয়ে দেখেন একজন কাঠুরিয়া কাঠ কাটে। আচ্ছা, বাদশার দাম বেশি না কাঠুরিয়ার দাম বেশি? কিন্তু কিয়ামত আল্লাহ যদি বাদশাকে মাফ না করে কাঠুরিয়াকে যদি জান্নাত দেয়, তাহলে কাঠুরিয়ার দাম কোটি গুণ বেশি। কিয়ামতে যদি আল্লাহ আপনাদেরকে মাফ করে দেয়, আর আমার মতো ক্ষুদ্র ওবাইদকে যদি আল্লাহ মাফ না করে, বিশ্বাস করেন আমার বক্তাগিরি, আমার আলেমগিরি, আমার খতিবগিরি, আমার হুজুরগিরি এগুলো কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয়, একবার বলেন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ বাইতুল আমান পঞ্চায়েতের সব মুসল্লিদেরকে তুমি মাফ করে দাও। সবাই বলেন না আমিন। আমার বন্ধুগণ, বাদশাহ হারুনুর রশিদ কাঠুরিকা ডাক দিলেন, ভাই এদিকে আসেন। কিন্তু আমাদের ডাকের ধরন কি? একটা রিক্সাওয়ালাকে আপনারা মাঝে মাঝে যেই ভাষায় ডাকেন, আমার মনে হয় আপনাদের মুখ দিয়ে নাস্তিকতা এবং মূর্খের দুর্গন্ধ বের হয়। এই তোরে না ঘুরাইতে বললাম, এটা কোনো কথা? এটা কোনো কথা? কারণ সে হতে পারে নিম্ন শ্রেণীর কর্মচারী, কিন্তু সেও মানুষ, আপনিও মানুষ। সর্বোচ্চ এতটুকু বলতে পারেন, ভাই গাড়িটা একটু ঘোরাও, আমি একটু বিশ্ব রোড যাবো না, তোমার নদীর পাড়ে যাব। কিন্তু কি ভাষায় কথা বলেন? মাঝে মাঝে মেসিয়াররা খাবার সার্ভ করে। আপনি জানেন যে এমনও মেসিয়ার আছে যারা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিটেড, শুক্র শনি তাদের কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই, বাবার কাছ থেকে টাকা আনতে হয়। ওরা চিন্তা করে শুক্র শনিবার আমি মেসিয়ার গিরি করে বাবার কষ্ট লাঘব করব। অনেক পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিটেড বেকারেরা তারা আপনার এই মেসিয়ার গিরি করে, কিন্তু অনেক সময় আপনারা ডাকেন এই এদিকে আয় না, এটা ভালো কথা না, এটা সুন্দর দেখা যায় না। আপনি বলতে পারেন ভাই এদিকে আসুন, গোস্তের বলটা যদি একটু পাল্টিয়ে আনতে, ভাই আমাকে যদি একটা রোস্ট দিতে, ভাই আমাকে কি একটা ফ্রাই দেওয়া যাবে? আপনি আদবের সাথে কথা বলুন, দেখবেন যে ব্যক্তি কওয়িয়ুল আমিন, যে ব্যক্তি কাজ করে খায়, যে ব্যক্তি পরিশ্রম করে খায়, তার দোয়াটা আল্লাহ কবুল করে। কি করে? কবুল করে। ওই ছেলেটা কি করে খাচ্ছে? পরিশ্রম করে খাচ্ছে, তার মানে তার শরীর দিয়ে ঘাম ঝরতেছে, এই মানুষটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু ভালোবাসা দিয়ে কথা বলেন, ও আল্লাহর কাছে আপনার জন্য দোয়া দেবে। কিন্তু আমাদের ভাষাটা এমন মনে হয়, অনেক গ্রাজুয়েশন কমপ্লিট, অনার্স মাস্টার্স করা ব্যক্তিরাও এদের সাথে তুই তুকারি করে কথা বলে। আবার কত বাবা আছে ছেলের সাথে তুই করে কথা বলে। না, বাবারা এই কাজ করবেন না। আব্বু তুমি এদিকে আসো, বাবা তোমার স্কুল কয়টায় ছুটি হয়েছে? আব্বু তোমার 4টায় স্কুল ছুটি হয়েছে, তুমি 5টায় বাসায় আসছো। তুমি জানো আমার অন্তরের মধ্যে পানিই নাই, আমি তো তোমার টেনশনে পেরেশানি হয়ে গেছি। তুই কোথায় গেছিলি? তোরে এতক্ষণ খোঁজা লাগবে কেন? কই আড্ডা দিছিস সেই এই লাঠিটা দে দেখি। না, এই ভাষা ব্যবহার করবেন, এটা বাবাদের ভাষা না। বাবাদের ভাষা আরো সফট হওয়া দরকার, কোমল হওয়া দরকার, আরো বেশি আন্তরিকতা প্রবণ হওয়া দরকার। তার মানে আপনি অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তাহলে আপনি অন্যদিন অপমানিত হয়ে যাবেন। আচ্ছা এইবার আসেন যে কথা বলতেছিলাম। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বললেন, ভাই কাটুরিয়া, সলাতুল আসরের আজান হয়েছে, নামাজ পড়ব, তুমি কি নামাজ পড়েছ? কাঠুরিয়া ডেকে ডেকে বলল, আমি নামাজ পড়ব জামাতে, লোক পাচ্ছি না, এই জন্য একাকী নামাজ পড়ার জন্য দাঁড়াতে পারতেছি না। তাহলে নামাজ একাকী পড়বেন না জামাতে পড়বেন? একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া 25 থেকে 27 গুণ বেশি ফজিলত। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। হুজুর নামাজই পড়ি না, তার ফজিলত দিয়ে কি হইবে? ছেলের নাম রাখছে ইমান আলী, ওর ভিতর ইমানই নাই, নাম এটা রাখা দিছে ইমান আলী, হইল? এখন হুজুর আমি তো নামাজই পড়ি না, তো নামাজের ফায়দার কথা বললেই কি করবেন, ফজিলতের কথা বললেই কি করবেন? আমি আই শুধু শুক্রবার, মানে জুমার দিন আই। তা আপনারা কি শুধু শুক্রে মুসল্লি হইতে চান না 5 ওয়াক্ত মুসল্লি হইতে চান? আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিলেন। বাদশাহ হারুনুর রশিদ বলল, ভাই এখানে কি ওযুর পানি পাওয়া যাবে? কাঠুরিয়া অগ্নিশর্মা হয়ে গেলেন,
চোখগুলো লাল বর্ণ হয়ে গেল। কে মুসাফির আপনি? আপনাকে তো চিনি না। বলল, আমি বাদশাহ হারুন আর রশিদ সফরে বের হয়েছিলাম, নামাজের রক্ত হয়েছে, আমার ওযু নাই, আমি ওযু করব। এইবার কাঠুরিয়া ডাক দিয়া কয়, আপনি বাদশাহ কেন? তামাম পৃথিবীর মালিকও যদি হন, আপনার মতো মানুষের সাথে আমি জামাত করব না। দেশের প্রধানমন্ত্রী তারে কি বলতেছে? আপনার সাথে আমি জামাত করব না। কথা বোঝেন? বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলো, আমার কি কোনো অন্যায় হয়ে গেল কিনা, আমার কি কোনো ভুল হয়ে গেল কিনা, নাকি আমার ব্যবহারে এই কাঠুরিয়া ভাই কষ্ট পেয়েছে, চোখের পানি ছেড়ে। বাদশাহ হারুন আর রশিদ কাঠুরিয়ার হাত জড়াইয়া ধরে বলে, ভাই আমার অন্যায়টা কি? কয়, আপনার অন্যায় তো এই জায়গা, মোমেন কি কখনো অজু ছাড়া থাকতে পারে? আপনি যদি মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনি অজু ছাড়া থাকেন কেমনে? কথা বোঝেন? আপনি মুসলমান বলে দাবি করেন, কিন্তু আপনি অজু ছাড়া থাকেন কেমনে? কারণ মোমেন তো ওই ব্যক্তি যে সার্বক্ষণিক অজুর হালতে থাকে। এই যে রাতের বেলায় আপনি যখন ঘুমাতে যান, ঘুমাতে যাওয়ার আগে অজু করবেন। কি করবেন? আপনি যদি রাতের বেলায় ঘুমাতে যাবার আগে অজু করে ঘুমাতে যান, তাহলে আপনার রূহটা আল্লাহর আরশে আজিমের চারিপাশ দিয়ে ঘোরাফেরা করে। আর যেই ব্যক্তি রাতের বেলায় ওযু না করে ঘুমায়, তার রূহটা বিক্ষিপ্তভাবে সরাসরি করে, একবার চলে যায় জঙ্গলের দিকে, একবার চলে যায় মন্দিরের দিকে, আবার চলে যায় বুড়িগঙ্গা নদীর দিকে। হাজারো কল্পনা জল্পনায় রাতের বেলায় ঘুমটা ভালো হয় না। যেই ব্যক্তি ওযু করে রাতের বেলায় ঘুমাতে যায়, ফজরের নামাজের জন্য উঠে পড়ে, সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। তাহলে আজকের থেকে আপনি ঘুমাতে যাওয়ার আগে কি করবেন? ওযু করবেন। সবাই বলেন না, কি করবেন? আপনারা ওযু করেন আর না করেন, কিন্তু রাতের বেলায় সর্বশেষ ঘুমাইতে যাওয়ার আগে ভিন্ন আর একটা অভ্যাস যদি থাকে, এইটা মোটামুটি ফিল আপ করে ফেলেন। বাকি আর গভীরে নামলাম না, কিন্তু বুঝিয়ে বললাম শুধু। আপনারা বুঝতে পারছেন কথা? যদি বুঝে থাকেন ভালো, না বুঝলে গভীরভাবে চিন্তা করেন। রাতের বেলা আপনার ওযু করে ঘুমাইতে যাওয়ার দরকার ছিল, কিন্তু আপনি সেইটা বাদ দিয়ে কি করলেন? আপনার রাতের ঘুমটা তো প্রাণবন্ত হবে না, আপনার ঘুমটা তো সুন্দর হবে না। কারণ ঘুম হচ্ছে মুমিনের জন্য ইবাদত। ঘুম মুমিনের জন্য কি? ইবাদত। আজ আমরা সালাতুল জুমায় এসেছি। জুমুয়া আরবি শব্দ। জুমুয়া কি শব্দ? আরবি শব্দ। একবার বলেন না, জুমুয়া। নেকি হয়েছে কয়টা? 40টা। কয়টা? 40টা। জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। কি হওয়া? জমায়েত হওয়া। আল্লাহ কুরআনুল হাকিমের ভিতরে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সূরার নাম সূরাতুল জুমুআ। সূরার নাম কি? জুমুআ। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো, আর তা হচ্ছে জুমার দিনের ফজিলত, করণীয় ও বর্জনীয়। সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আমরা আমাদের বাকি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এজন্য অ্যাটেনশন প্লিজ, আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। ঠান্ডা মাথায় মসজিদের মধ্যে এসে আপনার নজর থাকবে আই কন্টাক্ট। ঠিক খতিব সাহেবের চেহারার দিকে তাকিয়ে কথা শোনাটা সুন্নাত। শোনাটা কি? কিন্তু আইসেন মসজিদে, হুজুরে কি কইল না কইল, সময় আছে। আপনার নজর থাকবে কোন দিকে? খতিব সাহেবের মুখের দিকে তাকিয়ে কথা শোনাটা কার সুন্নাত? আল্লাহ নবীর সুন্নাত। কারণ রাসূল বলছেন, যিনি কথা বলেন তিনি মুতাকাল্লিম, চেহারা দিকে তাকিয়ে কথা শোনাটা আমি রাসূলুল্লাহ সুন্নাত। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের মনোযোগ কি বাহিরের দিকে না আমার দিকে? খতিবের দিকে। তো খতিবের চেহারা কালো হোক আর ধলা হোক, এটা দেখার কোনো সুযোগ নাই। কারণ তিনি যে কথা বলতেছেন, কথাগুলো কার? আল্লাহর কথা। আল্লাহর কথা খতিবের চাইতে কোটি গুণ বেশি দামি না? তা আল্লাহর কথা যেখানে হইবে, এদিক ওদিকে তাকানোর সুযোগ আছে? মসজিদে আইসা মাঝে মাঝে হেলান দিয়ে ঘুমাইয়া যাইবেন নাকি? ঘুমানোর কোনো সুযোগ নাই। যদি ঘুম আসে জায়গা পরিবর্তন করবেন, এরপরও যদি ঘুম আসে আবার অজু করবেন। কি করবেন? অজু করবেন। আজকে তো অজু নিয়েই কথা বলতেছিলাম। আজ আমরা 5টি শিরোনামে কথা বলবো। কয়টি শিরোনাম? 5টি শিরোনাম। জুমার দিনের শ্রেষ্ঠত্ব ও গুরুত্বের কারণ, দ্বিতীয়ত জুমার দিনের করণীয়,
তৃতীয়ত জুমার নামাজ আদায়ের উপকারিতা, চতুর্থ জুমার দিনে খুতবার সময় আমাদের করণীয়। খুতবার সময় আমাদের কি করণীয় শুনুন। এই জায়গাতে আমি খেয়াল করে দেখছি খুব ফতুয়াবাজি করেন, মনে হয় যেন ইসলামের ধারক বাহক, হুজুর গোসাইতে ইসলাম ভালো বোঝে, মাঝে মাঝে এমন এমন কথা বলে ফেলেন। কারণ আমরা যারা আলেম, আমরা যারা খতিব ইমাম, সব মুসল্লিদেরকে ব্যালেন্স করে চলতে হয়। হয়তো আপনার কাছে একটা মত ভালো লাগছে, কিন্তু ওই মতটা যদি আমি মুসল্লিদের মাঝে অ্যাপ্লাই করতে যাই তাহলে ফেতনা তৈরি হবে। হুজুর এটা সহিহ হাদিসে আছে, আপনি জানেন না? কিন্তু দেখা যায় যে সহিহ হাদিসের এই ফতুয়া দেওয়ার পরে ওই আল্লাহর বান্দাই মসজিদে যখন খুতবা চলে, খতিব সাহেব খুতবা পড়ে, তখন দেখবেন যে বারান্দায় বই আরেকজনের সাথে গল্প করে। কি আছে না নাই? তা আপনি তো হাদিসের মুখালেফ হয়ে গেলেন। আপনি খতিব সাহেবরা হাদিসের রেফারেন্স দেন আর আপনি হাদিসের বহির্ভূত কাজ করেন, তার মানে আপনি হাদিসের মুখালেফ। আমি অনেক সময় তাকিয়ে দেখি, আমি এখানে খুতবা দিই, আমার অনেক মুসল্লির একজন আরেকজনের সাথে কথা বলেন। বিশ্বাস করেন আপনাদেরকে আমি অনেক মায়া করি, অনেক ভালোবাসি, নতুবা আমার তবিয়তটা একটু ভিন্ন। মাঝে মাঝে আমি নরমিয়াত তবিয়তে যখন থাকি আপনাদেরকে ভালোবাসার স্বরে কথা বলি, কিন্তু তবিয়ত মানুষের একটা হচ্ছে জামালি নরম, আর একটা জালালি মানে খুব গরম। মাঝে মাঝে যখন জালালি মেজাজ হয়ে যায় তখন কিন্তু মনে করেন যে খতিব সাহেব আপনাদেরকে ধমক দিতে পারে, সেই অধিকার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এখন দেখা গেল যে আপনি একের পর এক অন্যায় মসজিদের মধ্যে বিশৃঙ্খলা করা, দেখা গেল খতিব সাহেব আপনার একটা ধমক দিয়ে ফেলছে, এইবার মনটা খারাপ করে ফেললেন, কিন্তু হুজুরে আপনারা 40 বার বুঝাইছে, ইঙ্গিতে বুঝিয়েছে, কথায় বুঝিয়েছে, আপনাকে সতর্ক করেছে। হুজুরে আপনারা হাতে ধরে পায়ে ধরে বুঝাইছে 40 বারের বার, যখন আপনি বোঝেন নাই, কিন্তু একদিন গিয়ে 41 বারের মাথায় হুজুরে যখন একটা ধমক দিয়ে কথা বলছেন, বাহিরে গিয়ে হুজুরের সমালোচনা করা শুরু করছেন। হুজুর আমার ধমকটা না দিলেও তো পারতেন, কিন্তু 40 বার হুজুর যে আপনারা বুঝাইলে সেইটার কোন ভ্যালু আপনার কাছে নেই। আপনি ভ্যালুলেস মানুষ, আপনি অকৃতজ্ঞ, আপনি মানুষের মূল্যায়ন করতে জানেন না। কারণ আপনি মূল্যায়ন করতে যদি জানেন, খতিব একবার বলার পর আপনি সংশোধন হয়ে যেতেন, ঠিক না? কন রাগ করলেন? আমি তো আপনাদেরকে দিনের দাওয়াত দেওয়ার ফেরিওয়ালা, আমি তো আপনাদেরকে দিনের পথে অগ্রসর করার জন্য কাজ করে যাওয়া এক নির্মোহ ফেরিওয়ালা। আমি কোরআনের কথাই বলবো, কারণ পৃথিবীতে কোরআনের কথা বলার জন্য কারো রক্ত চক্ষু দেখে ভয় করা যাবে না। আল্লাহকে ভয় করে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথাই বলতে হবে, ঠিক না? কন আমার বন্ধুগণ, আসুন আমরা যে কথা বলতেছিলাম, আজ আমরা 5টি শিরোনামে কথা বলবো। 4 নম্বর হচ্ছে খুতবার সময় আমাদের করণীয় কি? জুমার নামাজ পরিত্যাগের শাস্তি। জুমার নামাজ পরিত্যাগের শাস্তি। তাহলে কয়টা শিরোনামে কথা বলবো? সবাই বলেন না, আরেকটু জোরে বলেন, আবার বলেন, 5টা। আসুন আমরা ধারাবাহিকভাবে জানবার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ওহে ঈমানদার যারা, তোমাদেরকে যখন জুমার দিকে ডাকা হয়, আজকে জুমার নামাজ আপনাদেরকে ডাকছে কে? আল্লাহ। ঠিক ওই কথাটাই আবার জবান দিয়ে উচ্চ আওয়াজে বের করেছেন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে। তার মানে জুমার দিন যখন আপনাদেরকে ডাকা হয়, আপনার বেচা বিক্রি ক্রয় কাজকর্ম সব বাদ দিয়ে আপনি চলে আসবেন আল্লাহর বিধান জুমার নামাজের কাছে। তার মানে আজান হবার পরে জুমার দিন অন্য আর কোনো হুকুম কাজ করার বৈধতা আছে? কিন্তু ঈমানদার যারা জুমার আজান হবার পরে দুনিয়ার কাজ করবে না তারা। ঈমানদার যারা, আবার কথাটা রিপিট করছি, ঈমানদার যারা জুমার আজান হবার পরে দুনিয়াবি কাজ করবে না তারা। কিন্তু আমার মতো যাদের ইমানের দুর্বলতা আছে, মনে করেন যে ইমানের দুর্বল মানুষ যারা, তারা কিসের জুমার আজান হয়েছে হোক না, সেই জামাত হইবে 1:30টায়, হুজুরে যা কয়, হুজুরের তো বকবক যা করার রেডি করে, হুজুরকে কামই খালি বকবক করা। এরকম চিন্তা চেতনা যাদের আছে, এরা চিন্তা করে যে খুতবার ঠিক আগ মুহূর্তে যাব, আল্লাহু আকবার পিছন থেকে জুতা নিয়ে বাড়িতে চলে যাব। কিন্তু না, জুমার গুরুত্বের ব্যাপারে আপনি কথা বুঝুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব দ্রুততার সাথে আমি শেষ কথার দিকে যাচ্ছি। আল্লাহ নবী বলেছে, খৈরু ইয়াউমিন তলাআত আলাইহি শামসি ইয়াউমিল জুমআহ, যেদিন থেকে সূর্য উদিত হয়েছে
আর যেদিন সূর্য অস্তমিত যাবে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো দিন আছে এর ভিতরে সবচাইতে দামি দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। না হয় না একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বললেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন সব দিনের নেতা, সব দিনের নেতা। একবার বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী আবার বললেন ওয়া আযমুহা ইনদাল্লাহ, আর আল্লাহর কাছে জুমার দিনটাই সবচাইতে বেশি প্রিয়। আপনাদের কাছেও কি প্রিয়? তাহলে একবার বলেন আল্লাহু আকবার। না হয় নাই মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে বাইতুল আমানবাসী একবার আল্লাহকে ডাক দেন আল্লাহ। আবার বলেন না আল্লাহ। ওহুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহাম ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহর নবী বলেছে জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও বেশি দামি। এইবার আসুন আমার বন্ধুগণ, জুমার দিন এতটা শ্রেষ্ঠত্বের কারণ কি? এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আদম পয়গম্বর এই দিনেই পৃথিবীতে অবতরণ করলেন। এই দিনেই আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। জুমার দিন দোয়া কবুল হয়, জুমার দিন কিয়ামত হয়ে যাবে। আরো বেশ কিছু কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন। জুমার দিনের করণীয় কি আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? জুমার দিনের প্রথম করণীয় ফজরের নামাজ জামাতে আদায় করা। আজকের ফজরের জামাতে মুসল্লি 1 কাতার, জুমায় মুসল্লি 10 কাতার, তার মানে বাকি 9 কাতার মুসল্লি ফজরে জামাতে শামিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। যখন ফজরের ওয়াক্ত হয় তখন একদল ফেরেশতারা বিদায় নেয়, আর একদল ফেরেশতা আসে। তার মানে আমার বন্ধুগণ, আজকে ফজর থেকে আগামীকাল ফজর পর্যন্ত একদল ফেরেশতা আপনার জন্য ডিউটি পালন করে। ওই দল চলে যাবার সময় আরেক দল আসে, আর ফজরের ক্ষণে এই 2 দল ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য একত্রে মাগফিরাত কামনা করতে থাকে। এই জন্য জুমার দিন ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আফদালাস সালাওয়াতু ইনদাল্লাহ সালাতিস সুবহি ইয়াউমিল জুমআ। আল্লাহর কাছে সবচাইতে দামি সালাতের নাম হলো জুমার দিন ফজরের সালাত। এইবার আসুন আমার ভাইয়েরা, জুমার দিন উত্তম কাজ ফজরের নামাজ পড়া। গোসল করবেন, আগে আগে মসজিদে আসবেন, হেঁটে হেঁটে মসজিদে আসবেন, মিসওয়াক করবেন, মেম্বরের কাছাকাছি খতিব সাহেবের নিকটে বসবেন, উত্তম পোশাক পরবেন, সুগন্ধি ব্যবহার করবেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। আর খতিব সাহেব যখন খুতবা পড়বে ওই সময় দুনিয়ার সব গল্প করবেন। কিন্তু আপনারা তো করেন, আমি তো তাকাইয়া দেখি ওই পিছনে বইয়া যুবকেরা খুতবার সময় কথা বলে, এই পাশে কথা বলে, ওই বারান্দায় কথা বলে। না, এই কাজ করবেন না। একটা সুন্নাত হচ্ছে খুতবার সময় কথা বলা যাবে না, মনোযোগ দিয়ে খুতবা আপনাকে শ্রবণ করতে হবে। পারবেন? একেবারে শেষ কথার কাছে চলে আসছি। জুমা আদায়ের উপকারিতা। যারা জুমার নামাজ পড়ে তারা ইমানদার। সুবহানাল্লাহ পড়েন। জুমার দিন গরিবের হজের দিন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন হেঁটে হেঁটে আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বসবেন, কারণ যেই ব্যক্তি বাড়ির থেকে পায়ে হেঁটে মসজিদে আসে, নামাজ শেষ করে বাড়ি চলে যায়, আল্লাহ রসুল বলেছে 1 বছর রোজা এবং 1 বছর তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। আবু দাউদ শরীফের 345 নম্বর হাদিস রেফারেন্স দিয়ে গেলাম। জুমার খুতবার সময় আপনাদের করণীয় মুসলিম শরীফের 851 নম্বর হাদিস। যখন ইমাম সাহেব খুতবায় দাঁড়ায়া যাবে, পাশে একজন আছে, তাকে এইভাবেও বলা যাবে না। কিন্তু আপনারা তো এই মিটিংটা আছে, তুই ভুলে গেছিস, আসরের পরে গিয়ে কিন্তু এই মিটিংটা ধরতেই হবে। তার মানে আপনার খুতবার সময় মিটিংয়ের চিন্তা, খুতবার সময় কর্মী সম্মেলনের চিন্তা, খুতবার সময় আমরা হুজুরের মিলাদের চিন্তা, খুতবার সময় মুয়াজ্জিন সাহেব মনে করেন যে ইমাম সাহেবের কানে কানে ইয়া কইতেছে যে হুজুর মোটামুটি মানে একটু শর্ট করেন, এই চিন্তা।
আমি কিন্তু সামগ্রিক বললাম, আবার বললেন না যে হুজুর আমাকে বলছেন আপনারা হুজুরেরা মাঝখান থেকে বেঁচে গেছেন। না, আমি নির্মোহ বিশ্লেষণে সবাইকে নিয়েই কথা বললাম। তার মানে ইমাম, খতিব, বক্তা, কর্মী, মুসল্লি, কমিটি, মুতাল্লি, সভাপতি, খুতবার সময় কি কেউ কথা বলা যাবে? আমার মুসল্লির আজকের পর থেকে বলবে না ইনশাআল্লাহ। শেষ কথা, মুসলিম শরীফের 1887 নম্বর হাদিস, পর পর 3 জুমা যে ব্যক্তি জুমার নামাজ পড়বে না ওই ব্যক্তি আর মোমেন থাকে না, তার নাম লেখা হয় মুনাফিকের খাতায়। কোন খাতায়? তার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মোমেন হিসাবে কবুল করুন, বলুন আমিন। 2 হাত তুলে আল্লাহকে দেখেন, আজকের থেকে জুমায় খুতবা চলাকালীন সময়ে আর কোনো কথা বলবো না, বলবো না, বলবো না। আল্লাহ তুমি কবুল করো, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। নারায়ে তাকবীর। হাত নামান।